সাইদুর রহমান বাবুল পরিচয় দেন ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে। পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। রাজনৈতিক ও সামাজিক নানা কর্মসূচিতে অংশ নেন নিয়মিত। সেই পরিচয়কে কাজে লাগিয়ে রিয়েল এস্টেট ও বালু ব্যবসায়ও নাম লিখিয়েছেন। এমন একজন মানুষকে নিয়ে সম্প্রতি ঢাকার পুলিশ কমিশনারের কাছে জমা পড়েছে বেশ কিছু অভিযোগ। উনি আমারে মানুষ দিয়ে মারারও অনেকবার চেষ্টা করছে। অন্যের জায়গা দখল, প্রতিপক্ষকে মামলা দিয়ে হয়রানি, চাঁদাবাজি, সন্ত্রাসী গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা সহ ডজন খানেক অভিযোগ করা হয়েছে সাইদুর রহমান বাবুলের বিরুদ্ধে। জমির ব্যবসা বলেন, দখলের ব্যবসা বলেন, যত সব ব্যবসার মূল নায়ক হয়েছে সাইদুর রহমান বাবুল। বাবুলের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মাঠে নামে টিম ফলো আপ। আমরা কথা বলেছি ভুক্তভোগীদের সাথে। মোহাম্মদ আজিম মিয়া তাদেরই একজন। ডেজার আমরা বানাই 10 পার্টনারে, মানে 100 শেয়ারে আমি 10 পার্টনারের মালিক, বাবুল 15% মালিক। কিন্তু এটা বাবুলের ডেজারের নিয়ন্ত্রণে অর্থ এলাকায় বালু ভরাট করে। আমি ওই ডেজারের একটা অংশ পাই। কয়েকজন অংশীদার মিলে বালু ব্যবসা শুরু করেছিলেন আজিম মিয়া। সাইদুর রহমান বাবুলও অংশীদারদের একজন। আজিম মিয়া ভেবেছিলেন পার্টনার প্রভাবশালী হলে সুবিধা হবে তাদের বালু ব্যবসায়। 20 সালে বাবুলের শ্বশুর আবার নির্বাচন করে 9 মাস পরে। 19-এ কি পাস করছে? হ্যাঁ, 19-এ পাস করছে। পাস করার পরে আবার 9 মাস পরে নির্বাচন হয়। হ্যাঁ, ওই নির্বাচনে আবার বাবুলের কথা আমি নির্বাচন করি। কাছের মানুষ জনপ্রতিনিধি হবেন, সেই খুশিতে দিনরাত এক করে নেমেছিলেন প্রচারণায়। তবে নির্বাচনের পরপরই পাল্টে যায় দৃশ্যপট। নির্বাচন করার পরবর্তীতে আমার সাথে তার বাজে আমি আমার টাকা পয়সা চাইতে গেলে আমার একটা মিথ্যা মামলা দেয় ডেমরা থানায়। প্রথম চাঁদাবাজি 10 লক্ষ টাকার। শ্বশুর কাউন্সিলর হওয়ার পর বেরিয়ে আসে বাবুলের আসল চেহারা। সুবিধা তো দূরে থাক, উল্টো ব্যবসার একচ্ছত্র নিয়ন্ত্রণ নেন সাইদুর রহমান বাবুল। বাইক দিয়ে গ্রামে বালুর মাঠটা আমরা 32 জন সদস্য 50,000 করে টাকা নিয়ে প্রথম আমরা বালু সেটটা উদ্বোধন করি। বাবুলে আমার কাছ থেকে 32 জনের কাছ থেকে আপনার বালুর 4 টাকা বুঝে নেয়। দেওয়ার পর থেকে মনে করেন আমরা 32 জন সদস্যই এই সাইড থেকে বঞ্চিত। ঘটনার এখানেই শেষ নয়। শ্বশুরের নির্বাচনে প্রতিপক্ষ সমর্থকদের নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগও মিলেছে সাইদুর রহমান বাবুলের বিরুদ্ধে। আমি যুবলীগের সাধারণ সম্পাদক, আমাকেও সে রেখায় দেয়নি, আমাকেও সে মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়েছে। মুসলিম উদ্দিন সর্দার ঢাকা দক্ষিণের ৭৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তার অভিযোগ দলীয় প্রার্থীর পক্ষে কাজ করায় মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করেছেন বাবুল। ওনার বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলেই সে টাকার গরমে যার তার নামে মামলা, হুমকি, দামকি দিয়ে যায়। ভয়ে কেউ মুখ খুলতে পারে না। পদধারী নেতা হয়েও মুসলিম উদ্দিন যেখানে রেহাই পাননি, সেখানে সাধারণদের কথা তো বলাই বাহুল্য। আমি নৌকা যাকে নমিনেশন দেয় জিয়াউলক জিয়া, আমি তার পক্ষে নির্বাচন করি। ওই ইলেকশনের পরে ওই বিরোধিতা শুরু হয় আর কি। প্রবাস ফেরত দেলোয়ার হোসেন হাড়ে হাড়ে টের পেয়েছেন কত ধানে কত চাল। বাবুলের রোষানলে পড়ে মামলা খেয়েছেন 3টি। তার অপরাধের ঘটনাস্থল বরিশালের বাকেরগঞ্জ। অথচ দেলোয়ার হোসেন তো দূরে থাক, তার 3 পুরুষও যাননি সেই এলাকায়। গ্রামের কেউ গেছে কিনা তাও সন্দেহ। এই বাকেরগঞ্জ থানা ওই জায়গায় আমার 3টা মামলা দেয়। মামলা 3টির বাদী রাষ্ট্রপক্ষ হলেও দেলোয়ার হোসেনের অভিযোগ নেপথ্যে কলকাঠি নেড়েছেন সাইদুর রহমান বাবুল। ক্ষমতাধর যে মানুষটির কারণে সাইদুর রহমান বাবুলের আজকের দাপট, অর্থাৎ তার কাউন্সিলর শ্বশুর, তিনি আর বেঁচে নেই। কিন্তু তাতে বাবুলের ক্ষমতা কমেনি একটুও। সেই ক্ষমতা জাহির করতে গিয়ে একজন মুক্তিযোদ্ধার স্ত্রীর জমি দখলে নিয়েছেন। আমার বাইরে জমিন আসছিল, আগে বিক্রি করে আসে পড়ছে। তো মানে আমার জমিন রয়ে গেছে, আমি সেই জমিন বুক করতে পারি না। আমার জমিন বাবুলে বালু ফালাইয়া রাতারাতি নিয়ে নিছে। মুক্তাবানু প্রয়াত মুক্তিযোদ্ধা ইমান আলী খানের স্ত্রী। তার অভিযোগ সবুজবাগ থানার অধীন বাইকদা এলাকায় তার 9 শতাংশ জমিতে বালু ফেলে দখল করেছেন বাবুল।
বিচারে গেছিলাম কাউন্সিলর কাছে, কাউন্সিলর বিচার করে এটার পক্ষে আমাদের পক্ষেই রায় দিছে যে ওদের জমি ওদের বুঝাই দাও, ও দেয় না। স্থানীয় সালিশের সিদ্ধান্ত হয় মুক্তা বানুর জমি তাকে ফিরিয়ে দিতে হবে, কিন্তু এখনও দখল বুঝে পাননি। হুমকি হামলার ভয়ে জমির ধারে কাছেও যেতে পারছেন না মুক্তা বানু। বেহাত জমি উদ্ধারে সবশেষে পুলিশ কমিশনার বরাবরে লিখিত অভিযোগ দেন মুক্তা বানু। এখন অপেক্ষা কি হবে পরবর্তী পদক্ষেপ। বাবুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়া আরেকজনকে খুঁজে বের করে টিম সার্চলাইট। আমি ট্রাক দিয়ে মাটি ভরতে পারবো না, ওনার ড্রেজার দিয়ে বালু ভরতে হবে। এখন ওনায় মনে করেন 60,000 টাকার জিনিস নেয় 1,20,000 টাকা, না আমি তো এই এত ডাবল দিয়া ভরবো না। দীর্ঘ 23 বছর বাইরে কাটিয়ে দেশে ফিরেছেন নজরুল ইসলাম। ইচ্ছা ছিল উপার্জনের অর্থে বাপদাদার জমিতে একটি বাড়ি বানাবেন, কিন্তু বাড়ির কাজ করতে গিয়ে পড়েন চাঁদাবাজির মুখে। বাড়তি টাকা দিতে রাজি না হওয়া তার জন্য কাল হয়ে দাঁড়ায়। 10 লাখ টাকা চাঁদা চাইছি নাকি আর কোন ম্যানেজার কাছে, এরকম একটা মামলা আমার সাথে এই 73 নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি নাসির ভাই, সেক্রেটারি মুসলিম ভাই, তারপর আমাকে বড় ভাই যে সামাজিক কাজ কারবার করে চলে মসজিদ মাদ্রাসার সাথে জড়িত নিজাম ভাই, ওনারও এর মধ্যে আসামি বানাই দিছে। সাজানো মামলা দুটো শেষমেশ ধোপে টিকে নেই। অব্যাহতি পান নজরুল ইসলাম। নজরুলের মতো হয়রানিমূলক এমন মামলা শিকার আব্দুল্লাহ আল মবিনও। আমার একটা জমি চাষের জমি, ওইটার মধ্যে বালু ফেলাই দিছে। আর একটা জমি আমি আপনার অনেক কষ্ট কইরা, ছোট মানুষ, আপনার মাছ চাষ করি, ওই জমিটা অর্ধেক বরট করে ফেলাইছে। ওইখান থেকে টাকা চায়। আমি কয়েকবার বলছি, আমার বাবাও বলছে, হাতে পায়ে ধরে বলছে যে আপনি পাইপটা ডেজারে পাইপটা সরায় দেন। উনি সরায় নাই। উনি আমারে জোরপূর্বক মানে মানুষ দিয়া মারারও অনেকবার চেষ্টা করছে। তো আমি নাকি ভুয়ারে সজ্জা ওনার বাসায় গেছি, ওনারে চর থাপ্পড় দিছি। আরও কয়েকজন আমাদের এলাকার বলছে ওনারা গেছে। পরে একটা মামলা করছে রামপুরা থানায়। ভুয়া র্যাব সেজে চাঁদাবাজির মামলায় আব্দুল্লাহ আল মবিনও আসামি হয়েছিলেন। পরিণাম আর্থিক লোকসান আর অযথা হয়রানি। আমাদের কাছে আসে একটি ভিডিও ক্লিপ, যেখানে ভুয়া র্যাবের মামলার বিষয়ে গোপন তথ্য ফাঁস করেছেন বাবুল নিজেই। ওয়াজ থেকে রেকর্ড রাখার জন্য রামপুরা থানায় আমি ভুয়া র্যাব দিয়ে একটা মামলা করছি। সাইদুর রহমান বাবুলের রোষানলে পড়া ভুক্তভোগী সংখ্যা কম নয়। দৃশ্যমান অভিযোগের বাইরেও অনেকের সন্ধান পেয়েছি আমরা, যারা তার বিরুদ্ধে মুখ খুলতেও ভয় পান। অস্ত্র দিয়ে গুলি করে আসামিরা পালিয়ে যায়। সেই মামলাটা আমরা প্রথমে ছায়াতদন্ত শুরু করি। আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় ব্রিফিং করছেন মহানগর গোয়েন্দা পুলিশ। সম্প্রতি সবুজবাগ এলাকায় একটি সন্ত্রাসী গোষ্ঠীর কয়েকজন সদস্য সহ এসব অস্ত্র উদ্ধার করে ডিবি। ঘটনার নেপথ্যে অনুসন্ধান করেছে টিম ফলো আপ। স্থানীয় সূত্রে জানা গেছে, সবুজবাগের বাইকদা গ্রামে বিলের মধ্যে সড়ক নির্মাণ করে তাতে গেট লাগানো এবং মানুষের জমিতে সাইনবোর্ড দেয়াকে কেন্দ্র করে সাইদুর রহমান বাবুলের সাথে গ্রামবাসীর দ্বন্দ্ব চলছিল, যার জেরে গত 10 মার্চ রাতে একজন ট্রাক চালক গুলিবিদ্ধ হন। গুলির ঘটনায় ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশ। নয়ন আহমেদ রমজান ও রিফাতুল্লাহ নাইম নামে 2 সন্ত্রাসীকে আটক করে তারা। পরে তাদের দেয়া তথ্য ধরে 5টি বিদেশি পিস্তল ও 48 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। চিহ্নিত সন্ত্রাসী রমজান অন্তত অর্ধ ডজন মামলার আসামি। সবুজবাগ এলাকায় তাকে চেনে শুটার রমজান নামে। সন্ত্রাসী রমজান সেদিন ভাড়াটে হিসেবে গিয়েছিলেন। এই নয়ন আহমেদ রমজানকে নিয়ে আবারও অনুসন্ধানে নামে টিম সার্চলাইট। তার ঘনিষ্ঠজন হিসেবে বেরিয়ে আসে হারুন ও জাহাঙ্গীরের নাম। কিন্তু কারা এই হারুন ও জাহাঙ্গীর? জনশ্রুতি আছে, সাইদুর রহমান বাবুলের কেশিয়ার কাম ডান হাত হিসেবে পরিচিত হারুন এবং জাহাঙ্গীর। তাদের দৃশ্যমান কোনো পেশা নেই, কিন্তু গড়ে তুলেছেন আলিশান বাড়ি, কিনেছেন দামি গাড়িও।
আজকে আবার উঠে গেছে, সকালে কি কাজ জানে, সকালে 11টা বাজে উঠে গেছে। হারুনকে তার বাড়িতে পাওয়া গেল না। হারুনের বন্ধু পার্টনার জাহাঙ্গীরের বাড়িতেও যাই আমরা। জাহাঙ্গীরের বাসাটা আছে কোথায়? তাকেও পাওয়া গেল না। সব শেষে আমরা হাজির হই সাইদুর রহমান বাবুলের কাছে। হারুন জাহাঙ্গীরের প্রসঙ্গ তুলতেই আমাদের এক গাদা তথ্য দিলেন। এখানে আপনার এই যে একজনের নাম হলো জাহাঙ্গীর, আরেকজনের নাম হারুন। এরা মনে করেন যে গত 1 বছর যাবতীয় একটা সন্ত্রাসী গ্রুপ যারা ধরা পড়ছে, রমজান অস্ত্রসহ ধরা পড়ছে, ওরা দিয়ে এখানে মনে করেন যে কিছু ব্যবসা আছে, এই ব্যবসা প্লাস মাদক ইয়াবার এই যে এক রাজ্য তৈরি করছে, বিভিন্ন ধরনের মানুষ এখানে আসতো। হারুন জাহাঙ্গীরের গোপন তথ্য ফাঁস করলেও তারা মূলত বাবুলেরই ঘনিষ্ঠ সহযোগী, যার প্রমাণ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেঁটেও পাওয়া গেছে। এবার বাবুলের আনুষ্ঠানিক বক্তব্য নেয়ার পালা। হয়রানিমূলক মামলা, জমি খাল দখল, চাঁদাবাজির প্রসঙ্গ তুলতেই দিলেন কৌশলী উত্তর। মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে বিভিন্নভাবে পত্রিকায়, আপনাদের এই টেলিভিশনে বিভিন্নভাবে বিভিন্ন অভিযোগ দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা অপরাধী তাদেরকে প্রশাসন শাস্তি দিবে, হ্যাঁ, সে যেই হোক। সেখানে যদি আমাকেও সম্পৃক্ত কেউ পায় তো আমার শাস্তি নিব। সাইদুর রহমান বাবুলের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে কথা বলেছেন বর্তমান ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক। এক সময় সে মানুষের বিদেশে মানুষ পাঠাতো, মানুষ থেকে টাকা নেওয়া মানে এমন জর্জরিত ছিল, মানে ঋণে বিভিন্ন জায়গা থেকে পুলিশ আসতো, মামলা আসতো। আপনার এই মাদকের ব্যবসা বলেন, জমির ব্যবসা বলেন, দখলের ব্যবসা বলেন, যত সব ব্যবসার মূল নায়ক হয়েছে সাইদুর রহমান বাবুল। আর বাস্তবায়ন করতো এদের দিয়া হারুন জাহাঙ্গীর। সমস্ত কিছু বাস্তবায়নের মূল ডান হাত আর বাম হাত এই সাইদুর রহমান বাবুলের ডান হাত এবং বাম হাত। শুধু বাবুলই নয়, কথা বলেছেন হারুন জাহাঙ্গীরের বিষয়েও। দৃশ্যমান কোনো ব্যবসা বাণিজ্য নাই, আমরা দেখি না কি ব্যবসা করে তারা। রাতারাতি 2 বছরের মধ্যে, আমি কাউন্সিলর হওয়ার পরে 2 বছরের মধ্যে তারা 6 তলা বাড়ি করে, সেই 6 তলাটা নির্মাণ করতে যেখানে রাজুকের অনুমোদন নাই, কোনো কিচ্ছু নাই, তারা আজকে ধরেন না কোটি কোটি টাকা দিয়ে বাড়িঘর করে এবং কোটি কোটি টাকা জমির ব্যবসা করে কোত্থেকে টাকা আসলো। সাইদুর রহমান বাবুলের সাইনবোর্ড বাণিজ্যের ঘটনা নজরে এসেছে সবুজবাগ থানা আওয়ামী লীগেরও। এ বিষয়ে কথা বলেছেন সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন। বালি ভরাট করা মানে তো জায়গার মালিক না। বালি ভরাট হয়তো আপনার কাছে পরামর্শ নিয়ে বা আপনার কাছে আপনার অনুরোধ মোতাবেক বালি ভরাট হয়েছে, কিন্তু বালি ভরাট হওয়ার পরে দেখা যাবে যদি ওখানে কেউ সাইনবোর্ড লাগায় তাহলে সেটা জায়গার মালিক লাগাবে, অন্য কিছু না। অন্য কেউ তো লাগাতে পারে না। আদম ব্যবসায় ধরা খেয়ে 6 বছর আগেও যে মানুষটি দেউলিয়া হয়ে গিয়েছিলেন, সময়ের ব্যবধানে সেই বাবুলি এখন চলাফেরা করেন দামি গাড়িতে, গড়েছেন বিপুল সম্পদের পাহাড়।